এটা একটা 2D বা একটা ফ্ল্যাট ইমেজ, জাস্ট একটা নর্মাল একটা ইমেজ। আর এখন এই ছবিটাকে আমরা একটা 3D ইমেজে কনভার্ট করব। দেখলেন এই ছবিটা 2D ছিল, এক ক্লিকে এই ছবিটা 3D হয়ে গেল। এবং এটা জাস্ট একটা এআই টুলের সাহায্যে। আপনার কোনো ডিজাইন করা লাগবে না, কোনো পাওয়ারফুল টুল আপনার শিখতে হচ্ছে না, জাস্ট একটা এআই টুলের মাধ্যমে আপনি এই 2D ইমেজকে 3Dতে করতে পারেন। আর এটার মাধ্যমেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে পারেন। তো এটা কিভাবে আমরা করব সেটা জানার জন্য অবশ্যই এই পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। এখন প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, সেখানে যে লিখব স্টাইলার এআই, তারপর এন্টার। একদম যে প্রথম লিঙ্কটা এসেছে এখানে আমরা ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের স্টাইলারের ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এটা ইউজ করার জন্য ফার্স্টে আমরা এই যে সাইন আপ এইখানে ক্লিক করব। তারপর আমরা গুগল দিয়ে সাইন ইন করে নেব। আমাদের সাইন ইন করা কিন্তু এখানে শেষ। তারপর এখানে আমাদের প্রথমে কিছু প্রশ্ন করবে, সেগুলোর উত্তর আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এগুলো যে একদম ঠিক হতে হবে তার কোনো মানে নেই, আপনি যেটা খুশি দিতে পারেন। তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করব। আর এই যে নিচে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে স্টাইল লাইব্রেরি, মানে আমরা কত ধরনের ছবি এইখান থেকে বানাতে পারবো এই স্টাইলার এআই থেকে। তো এটা আমরা দেখতে পারবো আমাদের যে নিউ প্রজেক্ট সেইখানে দেখতে পারবো। তো আমরা এই নিউ প্রজেক্টে এখানে ক্লিক করব। তারপর প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিও কত সেইটা এখান থেকে সিলেক্ট করা। তো আমি 1:1 রাখছি। তারপর এখানে আপনার প্রজেক্ট নেম, এইটা আপনি যেইটা চাইবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা জাস্ট এখানে লিখে দিলাম 3D, তারপর অ্যাপ্লাই। তো এখন আমাদের এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো একদম প্রথমে আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে একটা ছবি এখানে আপলোড করা। তো এই যে এইখানে ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হবে। তারপর এখান থেকে আমি একটা ছবি আপলোড করে নিয়েছি। দেখছেন এটা হচ্ছে ডোরেমনের একটা ছবি। আর এটা পিএনজি ছবি, তাই এটার ব্যাকগ্রাউন্ড নেই আসলে। বাট আপনার ছবির অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমরা সামনে ব্যাকগ্রাউন্ড সহ একটা ছবিও এখান থেকে 3Dতে কনভার্ট করে দেখাবো। তো এখানে আমাদের ছবি আপলোড শেষ। তারপর এটা আপনি সাইজ করে নেবেন, যেটা আপনার কতটুকু আপনি এখান থেকে 3D বানাতে চান। তো আমি পুরোটুকুই বানাতে চাই, তো আমি এখানে এইভাবে রেখে দিলাম, এটা একদম মাঝ বরাবর। তারপর এই যে এখানে দেখছেন ইমেজ টু ইমেজ, এইখানে আমরা ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে আরো অপশন দুইটা রয়েছে, বাট এই 2D ছবিটাকে 3D বানাতে হলে আমাদের এই ইমেজ টু ইমেজ এইখানেই ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করছি। তারপর প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে স্টাইল সিলেক্ট করে নেওয়া। এখানে দেখছেন নো স্টাইল দেওয়া রয়েছে, তারপরে ক্লিক করলে দেখছেন অনেক স্টাইল, যেগুলো আমরা একদম প্রথমে দেখে এসেছি সেই স্টাইলগুলো এখানে চলে এসেছে। তো এর মধ্যে থেকে 3D বানানোর জন্য সব থেকে বেস্ট ইফেক্ট হচ্ছে এইটা, রিয়েলিস্টিক। আপনি এখানে বাকিগুলো এসে ট্রাই করবেন, বাট যেহেতু আমি অলরেডি রিয়েলিস্টিক থেকে বেস্ট রেজাল্ট পেয়েছি, আজকের ভিডিও আপনাদের এই রিয়েলিস্টিক দিয়েই দেখাবো। কারণ বাকি প্রত্যেকটা স্টাইল দিয়ে যদি আমি আলাদা দেখাতে যাই, এই ভিডিওটা হয়তো 2-3 ঘন্টা হয়ে যাবে। তো এখানে রিয়েলিস্টিকে ক্লিক করছি। তো আরেকটা কথা বলে নেওয়া দরকার যে এটা কি ফ্রি নাকি পেইড। তো আমি বলে রাখি, এইটা কিন্তু আমরা ফ্রিতে অনেক খানিক সময়ের জন্য ইউজ করতে পারবো। এখানে আমাদের ফ্রিতে ক্রেডিট দেওয়া হয়, সেই ক্রেডিটের সাহায্যে আমরা এখান থেকে ছবিগুলো জেনারেট করতে পারবো। যদি এই ডান পাশের কর্নারে দেখে থাকেন, এইখানে দেখছেন আমাদের 200টা ক্রেডিট দেওয়া হয়েছে ফ্রিতে। এবং প্রত্যেকটা ছবি যখন আমরা 3Dতে কনভার্ট করব, সেখানে আমাদের 4টা করে ইমেজ বানিয়ে দিবে। আর তার জন্যে 4 ক্রেডিট করে এখান থেকে খরচ হবে। তারপর এই ক্রেডিট শেষ হয়ে গেলেও আপনার তেমন একটা সমস্যা হবে না। কিছুদিন পর আবার আপনাকে 200 ক্রেডিট ফ্রিতে দেওয়া হবে। তো এটা খুবই ভালো একটা জিনিস যে আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখন আমরা এই যে এখানে, তো এখানে প্রম্পটের যে বক্সটা আছে সেখানে আমাদের প্রম্পট দিতে হবে, বাট এখানে আমরা ম্যানুয়ালি কোনো প্রম্পট দিব না। এখানে দেখছেন অটো প্রম্পট লেখা আছে, এইখানে আমরা ক্লিক করব। তাহলে এই ছবিতে আসলে কি আছে সেইটা এই এআই নিজে বুঝে নেবে। তো আমি এখানে অটো প্রম্পটে ক্লিক করছি। ওকে, তো এখানে দেখছেন প্রম্পটটা চলে এসেছে। এখানে কি লেখা, এ ব্লু কার্টুন ক্যারেক্টার উইথ এ রেড নোজ অ্যান্ড ইয়েলো বেলি বাকল ইজ স্মাইলিং অ্যান্ড ওয়েভিং অ্যাট দ্য ক্যামেরা। তো এখানে পরে আমরা মোটামুটি বুঝতে পেরেছি এখানে অনেকটা ঠিকঠাক আছে, বাট এই প্রম্পটটা আমার তেমন একটা পছন্দ হয়নি। তো আমি আবার অটো প্রম্পটে ক্লিক করছি। আর এই অটো প্রম্পটে ক্লিক করলে কিন্তু আমাদের কোনো ক্রেডিট খরচ হবে না, এটা একদম ফ্রি। তো এখন এখানে দেখছেন দ্য কার্টুন ক্যারেক্টার ডোরেমন। এই এআই টুলটা কতটা পাওয়ারফুল যে এটা আসলে কি ক্যারেক্টার সেটা এটা আইডেন্টিফাই করে ফেলেছে। ইজ ওয়ারিং এ ব্লু অ্যান্ড রেড কস্টিউম। তো এখানে বাকি প্রম্পটটা আমি পড়েছি, আমার ভালোই মনে হচ্ছে। তারপর আরেকটা অপশন এখানে রয়েছে স্ট্রাকচার ম্যাচ। তো এইটার মানে হচ্ছে আমরা যেই ছবিটা চাই, মানে 3Dতে চাই, সেই ছবিটার সাথে এই ছবিটার কতখানি মিল থাকবে। যদি আমরা ফুল মিল চাই তাহলে আমরা 1-এ সিলেক্ট করব। তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনি অবশ্যই 1-এ সিলেক্ট করবেন।
আর প্রম্পট আমাদের ঠিকঠাক দেওয়া রয়েছে। আপনি অবশ্যই প্রম্পটটা পড়ে নেবেন যে আপনার ছবির সাথে এটা মিল আছে কিনা। আর যদি আপনার কিছু অ্যাড করতে হয় আপনি সিম্পলি এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আমরা স্টাইলারাইজ এখানে ক্লিক করব। ওকে, তো আমাদের এখানে দেখছেন 4টা ছবি জেনারেট হয়েছে। এর উপর মাউস নিলে আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের 3D-তে হয়নি, এইটা 3D হয়েছে, বাট এটা একটু সে কাপড়ের পুতুলের মতো হয়ে গেছে, যেটা দেখতে আমার তেমন একটা ভালো লাগছে না। এইটা মোটামুটি 3D হয়েছে, এইটা 3D হয়নি, বাট এখানে একটু টেক্সচার অ্যাড করেছে। তো আমি বুঝলাম এখান থেকে এই ছবির মধ্যে একটাও পারফেক্ট হয়নি। তো আমি আবার এই অটো প্রম্পটে ক্লিক করছি। ওকে, তো এখন দেখি এইটা ঠিকঠাকই আছে। তো রিয়েলিস্টিক আমাদের সিলেক্ট করা আছে। তারপর আমরা আবার স্টাইলারাইজে ক্লিক করব। এটা আপনার প্রথমবারে পারফেক্ট রেজাল্ট আপনাকে নাও দিতে পারে, আপনার 2-3 বার ট্রাই করা লাগতে পারে। বাট যেহেতু আমাদের ক্রেডিট এখানে অনেক আছে, আমরা এখানে আস্তে আস্তে এটা ট্রাই করে দেখব। ওকে, আবারও জেনারেট হয়েছে। এখন দেখি এইটাও আমাদের সেই আগের মতোই 2D রেখেছে। হ্যাঁ, এইটা একটু মোটামুটি হয়েছে, এইটাও হয়েছে, বাট এখানে আমাদের পকেটটা নেই। এইটা তেমন একটা হয়নি, এইটা 2D থেকে গেছে। তো এখানে কোনো একটা ঝামেলা আছে। তো এখানে আমরা ধরুন একটা প্রম্পটে কিছু একটা কাস্টমাইজ করি। তো এখানে ব্লু কার্টুন, এখানে আমি 3D কার্টুন দিয়ে দিচ্ছি, তারপর স্টাইলারাইজ দিচ্ছি। ওকে, এখন দেখি এইটা আমাদের একটু 3D হয়েছে, এইটা কিন্তু ভালো হয়েছে, দেন এইটা ভালো হয়নি। তো এইটা আমাদের পছন্দ হয়েছে। তো এইটা যদি আমি দেখতে চাই বড় করে, তাহলে এখানে এটার উপর ক্লিক করব, তারপর প্লেস অন ক্যানভাস। তারপরে এই যে দেখছেন আমাদের যে ক্যানভাসটা ছিল সেইটা এখানে পারফেক্টলি চলে এসেছে। এখন এইটার সাথে আমরা যে কোনো কিছু করতে পারি। যেমন এর পিছনে দেখছেন একটা লাল মতো একটা জিনিস চলে এসেছে, সেইটাকে আমরা চাইলে রিমুভ করতে পারি। তো সেটার জন্য যে জেনারেটিভ রিমুভ এই অপশনটাতে আমরা যাব। তারপর ব্রাশের সাইজটা এখান থেকে সিলেক্ট করব। তো আমি এই সাইজে রাখছি, সিম্পলি এর উপর ড্র করব, তারপর রিমুভ। তারপর এটা লোডিং হয়ে অটোমেটিক এখান থেকে দেখবেন রিমুভ হয়ে যাবে। দেখছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তো তারপরেও কিন্তু আমাদের এই ছবিটা অতটাও পারফেক্ট হয়নি। তো আমরা যদি এটাকে রিমুভ করতে চাই, এটা জাস্ট ধরে আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, তো আমরা ডোরেমনে একদম পারফেক্ট রেজাল্ট কিন্তু এখান থেকে পাইনি। তো আমি আবার ইমেজ টু প্রম্পটে যাচ্ছি, যে আবার অটো প্রম্পটে ক্লিক করব। ওকে, এইবারও মনে হচ্ছে আমার প্রম্পট একদম ঠিকঠাকই আছে। আবার স্টাইলাইজে ক্লিক করব। ওকে, এখন দেখি এইটা আমাদের হয়নি, দেন এটা মোটামুটি হয়েছে। ওকে, এইটা কিন্তু পারফেক্ট হয়েছে। যদি আমি এটা একটু বড় করি, এটার উপর ক্লিক করে প্লেস অন ক্যানভাস। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি 3D হয়েছে। জাস্ট এখানে আমাদের পকেটটা আগেরটার মতোই মিসিং করে দিয়েছে। এবং আপনি যেইগুলো এখানে দেখছেন অতিরিক্ত কিছু, এই যে মুখের এখানে লোমটা রয়েছে, এগুলো আপনি চাইলে এই জেনারেটিভ ফিল দিয়ে রিমুভ করতে পারেন। আপনি চাইলে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডও করতে পারেন। তো ওকে, তো ডোরেমন আমরা পেয়েছি এখানে। তো এটা ডাউনলোড করতে চাইলে এটার উপর ক্লিক করে আপনি যে ডান পাশে দেখতে পারবেন, আপনি যেই ছবিটা সিলেক্ট করেছেন সেটার লেয়ার আকার এখানে দেখতে পারবেন। তারপর সেটা সিলেক্ট করে এখানে এক্সপোর্টে ক্লিক করব। তারপর কোন ফরম্যাটে আপনি চান সেটা এখানে সিলেক্ট করবেন। তো এটা পিএনজিতে চাই আমি। তারপর এখানে আমরা 2x সিলেক্ট করব। এর বেশি করতে গেলে আমাদের আপগ্রেড করতে হবে। তো 2x এর কোয়ালিটিটা আপনার ভালো থাকবে। তারপর এখানে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তারপর এটা অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখছেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা ছবি এখানে ট্রাই করে দেখব। তো তার জন্য আবার এখানে এসে আপলোড ইমেজে ক্লিক করব। ওকে, তো তারপর আমরা গোপাল ভাঁড়ের যে মন্ত্রী তার একটা ছবি এখানে নিয়ে নিয়েছি। তো তারপর আবার ইমেজ টু প্রম্পট রিয়েলিস্টিক আমাদের সিলেক্ট করা আছে। আপনি চাইলে অন্য যে কোনোটা এখান থেকে সিলেক্ট করে দেখবেন, অবশ্যই দেখবেন। আর এগুলো কিন্তু আসলে খুব একটা মজার জিনিস, যে আমরা যেই কার্টুনগুলোকে ছোটবেলা থেকে দেখে আসছি সেইগুলোকে আসল দেখতে আসলে কেমন লাগে সেটা আমরা দেখবো। ডোরেমনে আমরা অত বুঝতে পারিনি, বাট এইটাতে দেখবো আমাদের কেমন রেজাল্ট হয়। তো তারপর আবার এখানে অটো প্রম্পটে ক্লিক করব। ওকে, তো দেখছেন এখানে আমাদের প্রম্পটে লেখা আছে এ কার্টুন ক্যারেক্টার ওয়ারিং এ ব্লু টার্বান অ্যান্ড এ ব্লু ক্লদিং is standing in water, possibly a river or lake. The character appears to be looking at the viewer with curiosity. ওকে, তো আমার মনে হচ্ছে এটা একটু ভালো আছে প্রম্পটটা। তো আবার এখানে স্টাইলাইজে ক্লিক করি, দেখা যাক এটা আমাদের করতে পারে কিনা আসলে রিয়েলিস্টিক। ওকে, আমাদের হয়েছে এখানে। তো আমাদের প্রথম যেটা সেইটাতে কিন্তু ততটা ভালো ইফেক্ট আসেনি। দেন পরেরটা, ওকে, এইটাতে কিন্তু আমরা 3D ইফেক্ট পেয়েছি। তারপর এইটা কেমন একটা বানিয়ে দিয়েছে। ওকে, এইটাতেও আমরা খুব ভালো একটা ইফেক্ট পেয়েছি, বিশেষ করে এইটা এবং এইটা। এইটা মনে হয় বেশি ভালো লাগছে। তো এখানে আমরা এখানে দুইটাই সিলেক্ট করতে পারবো। তারপর প্লেস অ্যান্ড ক্যানভাস। ওকে, তারপর এখানে দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি। দুইটার মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এইটা আমাদের আসল মন্ত্রীর সাথে বেশি ম্যাচ করেছে, বাট এইটা একটু ডিফারেন্ট, বাট এইটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আপনার কোনটা ভালো লেগেছে, 1 নাম্বার মন্ত্রী নাকি 2 নাম্বার মন্ত্রী, সেটা অবশ্যই আমাদের জানাবেন।
ধরুন এইটাকে আমরা 1 নাম্বার বলবো কমেন্টে এবং এইটাকে আমরা 2 নাম্বার। দেখছেন? এইটা আমার বেশি পছন্দ হয়েছে। এবং আপনি যদি এর মধ্যে থেকে কোনোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে সিম্পলি এই সিলেক্ট করবেন সেই ছবিটা, তারপর ক্যানভাসে ঠিকঠাক জায়গা মতো রাখবেন, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো দেখছেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবং খুবই পারফেক্টলি রিমুভ হয়েছে। তো এইভাবে আপনি যে কোনো আপনার কার্টুন ক্যারেক্টার আপনার পছন্দের তাদেরকে এইভাবে 3D কার্টুনে কনভার্ট করতে পারবেন। আর শুধু 3D কার্টুন না, এখানে আপনি অনেক ইফেক্ট অ্যাড করতে পারবেন। রিয়েলিস্টিক বাদে অনেক ইফেক্ট রয়েছে। আপনি হয়তো এখান থেকে সিলেক্ট করে আসল মানুষ হিসেবে কেমন লাগতো সেইটাও এখান থেকে বানাতে পারবেন। তো আপনার যেইটা পছন্দ হয় আপনি সেইটা এখান থেকে করে নেবেন। তো আশা করি এই ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। এমন ভিডিও আরও পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।